অনেকে বাইবেল এবং ইনজিলের মধ্যে পার্থক্য বুঝেন না। এই ভিডিওতে আমরা ইনজিল বলতে কি বুঝি এবং বাইবেল বা কিতাবুল মুকাদ্দাস বলতে কি বুঝি তা দেখাতে চাই। বাইবেল একটি শব্দ যা গ্রিক ভাষা থেকে এসেছে এবং এর অর্থ বই, কারণ বাইবেল ৬৬টি বইয়ের একটি সংগ্রহ। বাইবেলকে মাঝে মাঝে কিতাবুল মুকাদ্দাসও বলা হয়। এই শব্দগুলো আরবি ভাষা থেকে এসেছে এবং এগুলোর অর্থ পবিত্র বই। কিতাবুল মুকাদ্দাসের ৬৬টি সিপারা বা বই দুটি ভাগে বিভক্ত। প্রথম ৩৯টিকে বলা হয় পুরাতন নিয়ম। এখানে হযরত ঈসা মসীহের আগমনের পূর্বে নবীদের জীবন ও শিক্ষা বর্ণনা করা হয়েছে। এটি তৌরাত শরীফ, জবুর শরীফ এবং নবীদের কিতাব নিয়ে গঠিত। তৌরাত মানে আইন। তৌরাতের মধ্যে আমরা বেশিরভাগ আইন খুঁজে পাই যা মাবুদ আল্লাহ হযরত মুসাকে দিয়েছিলেন। জবুর মানে কাওয়ালি। জবুর শরীফে আমরা আধ্যাত্মিক গান পাই। নবীদের কিতাব হল অন্যান্য অনেক নবীর বই যা ঈসা মসীহের আগমনের আগে মাবুদ আল্লাহর কাছ থেকে প্রত্যাদেশ হয়েছিল। বাইবেলের নিম্নলিখিত ২৭টি বইকে নতুন নিয়ম বা ইনজিল শরীফ বলা হয়। ইনজিল অর্থ সুসংবাদ, কারণ এটি ঈসা মসীহের আসার সুসংবাদ উপস্থাপন করে। ইনজিল শরীফ হযরত ঈসা মসীহের জীবন এবং তিনি তার শিষ্যদের কাছে যে শিক্ষা দিয়েছিলেন তার বর্ণনা করে। সুতরাং ইনজিল এবং বাইবেল এক জিনিস নয়। ইনজিল বাইবেলের একটি অংশ মাত্র। এটি বাইবেলের বা কিতাবুল মুকাদ্দাসের শেষ অংশ। তৌরাত, জবুর, নবীদের কিতাব এবং ইনজিল শরীফকে একত্রে বাইবেল বা কিতাবুল মুকাদ্দাস বলা হয়। বাংলা ভাষায় বাইবেলের বিভিন্ন অনুবাদ রয়েছে, যেমন কেরি ভার্সন, মুসলিম ভার্সন। এই অনুবাদগুলো ভিন্ন ভিন্ন বাইবেল নয়, বরং একই মূল বাইবেলের ভিন্ন ভিন্ন অনুবাদ। তাদের সংস্করণও বলা হয়, কারণ তাদের অনুবাদের একটি ভিন্ন সংস্করণ রয়েছে, কিন্তু এটা নয় যে তাদের একটি ভিন্ন বাইবেল আছে। ঠিক যেমন আমাদের বাংলা ভাষায় কোরআনের ভিন্ন ভিন্ন অনুবাদ আছে, কিন্তু সেগুলো সব একই আরবি কোরআন থেকে এসেছে। একই জিনিস বাইবেলের সঙ্গে হয়েছে। বাইবেলের কিছু অনুবাদ সাধারণ বাংলায় লেখা এবং কিছু উচ্চ বাংলায় অনুবাদ করা হয়েছে। হিন্দু পটভূমি থেকে আসা মানুষদের জন্য কিছু অনুবাদ বোঝা সহজ এবং কিছু অনুবাদ মুসলিম পটভূমি থেকে আসা মানুষের জন্য বোঝা সহজ। উদাহরণস্বরূপ, কেরি ভার্সন হল উচ্চ বাংলায় লেখা একটি অনুবাদ যা হিন্দু পটভূমিতে বেড়ে ওঠা প্রত্যেকের জন্য বোঝা সহজ। এই কারণেই এই অনুবাদে হিন্দু শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন পূজা, উৎসর্গ, পরিত্রাণ, উপবাস ইত্যাদি। কিতাবুল মুকাদ্দাস হল বাইবেলের একটি অনুবাদ যা মুসলিম পটভূমিতে বেড়ে ওঠা প্রত্যেকের জন্য বোঝা সহজ। তাই এই অনুবাদে ইসলামিক শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন ইবাদত, কোরবানি, নাজাত, রোজা ইত্যাদি। কিন্তু এই সমস্ত অনুবাদে আমরা বাইবেলের একই বার্তা খুঁজে পাই। আরেকটি বিষয় যা জানা জরুরি তা হল কিতাবুল মুকাদ্দাসের প্রতিটি কিতাব অধ্যায়ে বিভক্ত, আর প্রতিটি অধ্যায় পদ বা আয়াতে বিভক্ত। সেজন্য যখন আপনি একটি রেফারেন্স দেখেন যা এই রকম দেখায়, আপনাকে বুঝতে হবে যে নামটি কিতাবুল মুকাদ্দাসের বইগুলির একটিকে প্রতিনিধিত্ব করে। কোলনের আগের সংখ্যা সে নির্দিষ্ট বইয়ের অধ্যায় এবং কোলনের পরের সংখ্যা সে নির্দিষ্ট অধ্যায়ের আয়াতকে প্রতিনিধিত্ব করে। তাই আমরা বলি মথি কিতাবের 11 অধ্যায়ের 28 আয়াত, মথি কিতাবের 11 অধ্যায়ের 28 আয়াত। আমরা যদি একটি রেফারেন্স এরকম পাই, আমরা বলবো পয়দায়েশ 12 অধ্যায়ের 1 থেকে 3 আয়াত, পয়দায়েশ 12 অধ্যায়ের 1 থেকে 3 আয়াত। আমরা যদি একটি রেফারেন্স এইরকম পাই, আমরা বলবো জবুর শরীফ 150 অধ্যায়ের 1 এবং 6 আয়াত, জবুর শরীফ 150 অধ্যায়ের 1 এবং 6 আয়াত। আমরা আশা করি বাইবেল বা কিতাবুল মুকাদ্দাসের এই সংক্ষিপ্ত পরিচিতি আপনার জন্য উপযোগী ছিল।
আপনি যদি নিজে থেকে ইনজিল শরীফ পড়তে চান তবে আরও বিস্তারিত জানার জন্য ভিডিওটির বর্ণনা দেখতে পারেন। আপনি যদি এই বিষয়ে আরও জানতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখুন। মাবুদের দয়া এবং অনুগ্রহ আপনার উপর বর্ষিত হোক।